হ্যালো এভরিওয়ান, আবারও জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে ক্লাস নাম্বার 4। তো গত ক্লাসে আমি guru.com-এ সরাসরি আপনাদেরকে জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এমন একটি জবে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। এবং আপনারা যদি ভিডিওটি যথাযথভাবে দেখে থাকেন তাহলে আম, আমি যে জবটিতে যখন অ্যাপ্লাই করেছিলাম সেই জবটির নাম্বার ছিল হচ্ছে 39। তার মানে আমার আগে আরো 38 জন ব্যক্তি জবটিতে অ্যাপ্লাই করেছিল। এবং আমি যখন জবটিতে অ্যাপ্লাই করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছিলাম তখন সে জবটির আমার নাম্বার ছিল 39তম নাম্বার। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাচ্ছি এবং একটি গুড নিউজ দিয়ে আপনাদেরকে আজকের এই চতুর্থ ক্লাসটি শুরু করছি। তো এখানে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিট সংখ্যা কিন্তু 9টি আছে। এবং আজকের যে থাম্বনেইলে আপনারা দেখেই বুঝে নিয়েছেন যে আসলে আজকের থাম্বনেইলটি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে কমিউনিকেশন করতে হয় এবং ইন্টারভিউ, অনেক সময় ভিডিও ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় যদি ক্লায়েন্ট এমনটা চায়। তো আমরা সরাসরি একটু চ্যাটিংয়ে চলে যাচ্ছি এবং ড্যাশবোর্ডে এক ধরনের পরিবর্তন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে জবটিতে অ্যাপ্লাই করেছিলাম সেই জবটি কিন্তু 1 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন হায়ার্ড বাই লরি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হায়ার্ড বাই লরি, তার মানে এটি কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাকে হায়ার করে ফেলেছে। এখন ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে হায়ার করলেই হবে না, এখানে যে বিষয়টি হচ্ছে অ্যাকসেপ্ট জব এবং ডিক্লাইন। অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে, তো যদি আমরা সেই জবটি না পারি এমন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিক্লাইন করতে পারি। তো যাই হোক, আমি আজকের ক্লাসে কিভাবে জবটি উইন করলাম সেই বিষয়টি এ টু জেড বুঝিয়ে বলবো। তো সরাসরি আমি সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা টাইমটির দিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু টাইম উঠে আছে এবং এক্সপান্ড অল, আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 25 তারিখ। তো এখানে দেখেন ক্লায়েন্টের ফিডব্যাক, ক্লায়েন্টের মেসেজ হচ্ছে 10টা 14, মানে আজকের রাতে 10টা 14 মিনিটের সময়। দেখেন কি লিখেছে, আপনারা নিজেই দেখে নিন। হে ইয়ং ম্যান, হাউ লং ইউ নিড টু ডু ইট। ক্লায়েন্টের কথা হচ্ছে আমার কাজটি করতে কতক্ষণ সময় লাগবে। তো দেখেন 10টা 14-তে আমি 10টা 16 মিনিটের সময় অ্যান্সার করেছি। তার মানে আমার ফোনে একটি নোটিফিকেশন এসেছে এবং আমি লিখেছি আই উইল ট্রাই ম্যাম উইদিন শর্ট টাইম। তার মানে এখানে একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যে টপিকসের উপরে বা যে বিষয়টাকে ফোকাস, কিওয়ার্ডটাকে টার্গেট করে কোশ্চেন করবে বা মেসেজ করবে সেটির উপর ডিপেন্ড করি কিন্তু আমরা উত্তর দিব। তো আমার এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে কতক্ষণ সময় আমার লাগবে। আমি কিন্তু সংক্ষেপে কোনো ভনিতা না করে বলে দিয়েছি যে উইদিন শর্ট টাইম। তারপরে 10টা 18 মিনিটের সময় দেখতে পাচ্ছেন আমি 16তে 2 মিনিট ঠিক পরে, ওকে ইউর প্রপোজাল লুকিং গুড। তার মানে আমার যে প্রপোজালটা ছিল সেই প্রপোজালটা ক্লায়েন্টের ভালো লেগেছে এবং সেই প্রপোজাল সম্পর্কিত একটি মেসেজ কিন্তু ক্লায়েন্ট দিয়েছে এবং লিখেছে ওকে ইউর প্রপোজাল লুকিং গুড। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পরবর্তীতে লিখেছি থ্যাঙ্কস ম্যাম। তারপরে দেখতে পাচ্ছেন আমি আরেকটি মেসেজ জুড়ে দিয়েছি, কারণ যেহেতু ক্লায়েন্ট আমার প্রপোজালের একটু প্রশংসা করেছে সেক্ষেত্রে আমার কিন্তু কথা বলার একটি সিচুয়েশন তৈরি হয়েছে।
তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 10:19 সময় আমি কিন্তু লিখেছি ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং ইউ ক্যান ডু উইদাউট এনি হেজিটেশন। তার মানে দেখতে পাচ্ছেন চ্যাটিংটা কিন্তু একেবারে ইউজার ফ্রেন্ডলি লেভেলে হচ্ছে এবং ক্লায়েন্ট লিখেছে যে নাথিং বাট আই এম লুকিং প্রফেশনাল পারসন হোয়াট এভার ক্যান আই ট্রাস্ট। তার মানে এই কথাটা দ্বারা নাথিং মানে ক্লায়েন্ট আমাকে কোনো কোশ্চেন করেনি বা করবে না, বাট আই এম লুকিং প্রফেশনাল পারসন, ক্লায়েন্ট যে কোনো একজন প্রফেশনাল ব্যক্তিকে খুঁজছে, হোয়াট এভার ক্যান আই ট্রাস্ট, ক্লায়েন্ট কিন্তু আমাকে উল্টো একটি প্রশ্ন জুড়ে দিয়েছে যে আমাকে ক্লায়েন্ট বিশ্বাস করতে পারে কিনা। তো শিওর আমি লিখেছি শিওর ম্যাম হোয়াই নট, ক্লায়েন্ট শুধু ওকে লিখেছে এবং এটা কিন্তু 10:22। তার কিছুক্ষণ পর 22 মিনিটে এই দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই যে ওকে লেখার পরই সম্ভবত সেভের মাধ্যমে ক্লায়েন্ট আমাদের যে কাঙ্ক্ষিত বাজেট আমরা $110 দিয়েছিলাম সেটি কিন্তু সেভের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে এবং তারই নোটিফিকেশন কিন্তু এটা দেখতে পাচ্ছেন, ফান্ডস উইল বি অ্যাডেড টু সেভ পে ফর ইউর এগ্রিমেন্ট অটোমেটিক্যালি। তার মানে সেভের মাধ্যমে এটি কিন্তু যুক্ত করে দিয়েছে। তার মানে এটি যখনই আপনাদেরকে যুক্ত করে দিবে তখনই আপনারা বুঝে ফেলবেন যে আপনাদেরকে হায়ার করেছে। তো আমি লিখেছি দেখতে পাচ্ছেন 4টা রিয়াক্ট দিয়েছি এবং লিখেছি থ্যাঙ্কস ম্যাম। তো এটা দিয়েছি আরো 2 মিনিট পরে 10:24, আজকের ডেটে 10:24। তো এই হচ্ছে ক্লায়েন্টের চ্যাটিং এবং কিভাবে আমাকে হায়ার করে নিল। তো মেইন যে বিষয়টি গত ক্লাসের আমি একটু ফিরে যেতে চাই, আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, ক্লায়েন্ট পেতে হলে বা ক্লায়েন্টের কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই সুন্দর ইউজার ফ্রেন্ডলি এবং ক্লায়েন্ট যে ফোকাস কিওয়ার্ড দিয়েছে মানে ক্লায়েন্টের কাজকে কেন্দ্র করে শর্ট একটি প্রপোজাল বা কভার লেটার আমরা লিখব। এবং আরেকটি ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু 86টা ব্যক্তি, আমি ছিলাম 39তম অ্যাপ্লাইকারী, এখানে দেখতে পাচ্ছেন 86টা ব্যক্তি এখানে জবে অ্যাপ্লাই করেছেন। তো 86 জন ব্যক্তির ভিতর থেকে ক্লায়েন্টের কাছ থেকে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো 86টা ব্যক্তির কাছ থেকে ক্লায়েন্টের কাজটা কিন্তু আমি জিতে নিতে সক্ষম হয়েছি। এবং অনেকে ভাবে যে চ্যাটিং যে করে ক্লায়েন্ট কঠিন প্রশ্ন করে না সহজ প্রশ্ন করে, আসলে বিষয় হচ্ছে কি ক্লায়েন্টরা কখনোই আপনাদের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে না। এবং ক্লায়েন্ট যে আমাকে এই প্রশ্নগুলো করেছে বা আপনাদেরকে ক্ষেত্রে যদি মেসেজ দেয় আপনারাও সব সময়ের জন্য চেষ্টা করবেন মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য, এজন্য মোবাইলে অ্যাপস কানেক্টেড রাখবেন। আর এটা কিন্তু 86 জনের ভিতরে এই কাজটা জিতে নেওয়া এটা কিন্তু সহজ কথা নয়, এটা আপনারা বোঝেন নিশ্চয়ই। তো এখানে এখন আমরা মূলত কাজ শুরু করব এবং আমি কিন্তু বলেছিলাম যে যদি গত ক্লাসে বলেছিলাম 3য় নাম্বার ক্লাসে যে যদি এই জবটা আমরা উইন করি এবং পরবর্তী উইন থেকে শুরু করে যদি উইন করি, পরবর্তী উইন করার পর থেকে কাজটা কিভাবে শুরু করতে হয়, কিভাবে জমা দিতে হয় ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যেহেতু আল্লাহর রহমতে জবটা উইন করে ফেলেছি সেক্ষেত্রে পরবর্তী ভিডিও ক্লাসের মাধ্যমে জবটি শুরু করব এবং কি ভাবে আমরা জবটা করব সেই ধাপগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন রয়েছে, যদি না আমি এই জবটা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু ক্লায়েন্ট হায়ার করার পরেও জবটা যদি আমি অ্যাকসেপ্ট না করি অটোমেটিক্যালি কিন্তু জবটা নির্দিষ্ট সময়ের পর ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক,
আমি আজকের ক্লাসেই জবটিকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তবে যদি জব সেকশনে আমরা যাই, সেখানে গিয়েও কিন্তু আমরা দেখতে পাবো, যেমন দেখতে পাচ্ছেন পূর্বের জবগুলো এখানে ডিসপ্লে হচ্ছে, যেগুলো করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট জব, আমরা এখান থেকেও অ্যাকসেপ্টে ক্লিক করতে পারি, আবার এই ড্যাশবোর্ড থেকেও অ্যাকসেপ্টে ক্লিক করতে পারি। তো আমরা যেহেতু জবটা ওয়েন করেছি, আমরা এবার ডিক্লাইনে ক্লিক অবশ্যই করব না, কারণ আমরা জানি যে এই কাজটা কিভাবে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার মাধ্যমে জবটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং পরবর্তী পঞ্চমতম ক্লাস থেকে জবটা কিভাবে করবেন, কিভাবে জমা দিতে হয়, কিভাবে করতে হয় ইত্যাদি যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং জবটা আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম, ইনশাআল্লাহ জবটা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রোগ্রেস হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ জবটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জবটা অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী ধাপ দেখেন, এখানে কিন্তু স্টপ এগ্রিমেন্ট একটি অপশন আছে, এবং আমরা চাইলে স্টপ করতে পারি, অবশ্যই সেটা করব না। অ্যামাউন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন $110, এবং ক্লায়েন্ট কিন্তু অলরেডি পে করে দিয়েছে, এবং 7 ডেজের ভিতরে আমাদের এই কার্যক্রমগুলো কিন্তু আমরা করব। তো অত করা লেট করব না, আমরা উইদিন শর্ট টাইম জবটি জমা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকেও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট পেইড, পেইড বলতে হচ্ছে এই মার্কেট প্লেস অথরিটির একটি যে অপশন সেভ পেতে অলরেডি ডলারটি ক্লায়েন্ট জমা করে দিয়েছেন। বাট আমরা যখন জবটি জমা দিব, কাজটা করে যখন এখানে জমা দিব, তারপরে ক্লায়েন্ট জবটি মিলিয়ে দেখবেন যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট জবটি বুঝে পেয়েছেন কিনা। যদি ক্লায়েন্ট জবটা যথাযথভাবে বুঝে পান, একমাত্র তখনই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন, এবং সাথে সাথে আমাদের এখানে পেমেন্টটা চলে আসবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।